আসসালামু আলাইকুম। গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২৪ এর বিজ্ঞান ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। তো আজকে আমরা জানবো গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম বিশ্ববিদ্যালয় তোমাদের মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কত মার্ক পেলে কোন সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা আছে। মৌলানা ভাসানীতে কিন্তু খুবই কম মার্কে চান্স পাওয়ার সম্ভাবনা থাকে। আর এবার যেহেতু তোমাদের প্রশ্নপত্র কঠিন হওয়ার কারণে তোমাদের মার্ক কম আসছে, তাই এবার কিন্তু আরো কম মার্কে তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনাটা থাকবে। এর আগে কয়েকটি ভিডিওতে আমি জগন্নাথ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং যশোর বিশ্ববিদ্যালয়ের কাট অফ মার্ক নিয়ে ভিডিও তৈরি করেছিলাম। তোমরা চাইলে দেখে নিতে পারো, আমি কমেন্টে লিঙ্কটা পিন করে রাখবো। তো আর দেরি না করে চলো শুরু করি। প্রথমে তোমাদের বিজ্ঞান ইউনিটের ফলাফলটা একটু দেখি। তোমাদের এবছরের হাইয়েস্ট মার্ক ছিল ৭৭.২৫। তোমাদের ৭০ প্লাস মার্ক পেয়েছে মাত্র ৪ জন, ৬০ প্লাস মার্ক পেয়েছে মাত্র ৮৪ জন, ৫৫ প্লাস মার্ক পেয়েছে মাত্র ৪৪০ জন, ৫০ প্লাস মার্ক পেয়েছে মাত্র ২০২২ জন, ৪৫ প্লাস মার্ক পেয়েছে ৬৭১৬ জন, ৪০ প্লাস মার্ক পেয়েছে ১৬৩৪৬ জন এবং ৩৫ প্লাস মার্ক পেয়েছে মাত্র ৩১,২১৭ জন। এবং তোমাদের পাশের হারটা হচ্ছে খুবই কম এবছর। তোমাদের পাশের হারটা হচ্ছে ৩৩.৯৮%। এবছর তোমাদের মার্ক কতটা কম আসছে সেটা তোমরা বিগত সালের যদি মার্কটা দেখো তাহলে বুঝতে পারবা। তো এবছর তোমাদের আসন সংখ্যা হচ্ছে ১৩,২১৩টির চেয়ে বেশি, সাথে তোমাদের আসন বিভাগ পরিবর্তনের আসন সংখ্যাও থাকছে। তো বিগত সালের মার্কের সাথে যদি তুমি এবছরের মার্কের তুলনা করো তাহলে দেখো বিগত সালে ৮৫ প্লাস মার্ক পেয়েছে ৫ জন, আর এবছর তোমাদের ৭০ প্লাস মার্ক আছে মাত্র ৪ জনের। এবং তোমরা লাস্টে দেখো ৫০ প্লাস মার্ক পেয়েছিল বিগত সালে ১৪,৬৭১ জন ৫০ প্লাস মার্ক পেয়েছে, আর এবছর তোমাদের দেখো ৪০ প্লাস মার্ক পেয়েছে ১৬,৩৪৬ জন। বুঝতেই পারতেছো মার্কেট ডিফারেন্সটা প্রায় ১০ করে কমতেছে। তোমাদের কাট অফ মার্কটাও একই রকম, তোমাদের কাট অফ মার্কের পরিবর্তনটাও বিগত সালের চেয়ে প্রায় ১০ করে নিচে নামবে। এখন আমরা তোমাদের মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবজেক্টগুলো যদি দেখি, তোমাদের এখানে দেখো স্ক্রিনে তোমরা মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট, আসন সংখ্যা এবং কাট মার্ক এবং কাট পজিশন তিনটি জিনিসই ক্লিয়ার দেখতে পাচ্ছ। এখানে দেখো তোমাদের মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ডিমান্ডেবল সাবজেক্ট ফার্মেসিতে আসন সংখ্যা হচ্ছে ৩৫ এবং কাট অফ মার্ক ফার্মেসিতে বিগত সালে ছিল ৫৯.৭৫ এবং কাট পজিশন ছিল ৩৯০০। এবছর তোমরা যদি ফার্মেসি পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই ৫০ প্লাস মার্ক পেতে হবে। এরপরে দেখো তোমাদের সিএসসি, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, এই তিনটা সাবজেক্টের তুমি আসন সংখ্যা দেখতে পাচ্ছ। তোমার এখানে কাট অফ মার্ক দেখো ৫৩ থেকে ৫৭ পর্যন্ত আছে এবং কাট অফ পজিশন দেখো ৭,০০০ থেকে ১০,০০০ পর্যন্ত আছে। তো এই তিনটি সাবজেক্ট যদি তুমি পেতে চাও এবছর তোমাকে ৪২ প্লাস মার্ক থাকা লাগবে। এরপরে তোমাদের আইসিটি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স, ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স, ম্যাথ, এই যে ৫টি সাবজেক্ট আছে এই ৫টি সাবজেক্টের তোমরা আসন সংখ্যা দেখতে পাচ্ছ। কাট অফ মার্ক আছে, কাট অফ মার্ক দেখো ৪৭, ৪৬, ৪৮, মানে ৪৬ থেকে ৪৮-এর মধ্যে কাট অফ মার্ক আছে এই ৫টি সাবজেক্টেরই। এবং এখানে কাট অফ পজিশন দেখো ১৫ থেকে ১৭,০০০-১৭,০০০-এর মধ্যে হচ্ছে এই কাট পজিশনটা হচ্ছে এই ৫টি সাবজেক্টের। তো তোমরা যদি এবছর তোমরা এই ৫টি সাবজেক্ট যদি পেতে চাও তাহলে তোমাদের মার্ক থাকা লাগবে 38 প্লাস। এরপর আমরা দেখি তোমাদের সর্বশেষ সাবজেক্ট যেগুলো আছে কেমিস্ট্রি, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট, ফিজিক্স এবং স্ট্যাটিস্টিক্স। এগুলোর দেখো কাট অফ মার্ক তোমার এখানে দেয়া আছে। এখানে কাট অফ মার্ক হচ্ছে ৪৩ থেকে ৪৬ পর্যন্ত এবং কাট অফ পজিশন দেখো তোমার 22K থেকে 30K। তোমাদের যাদের পজিশন ৩০,০০০-এর কাছাকাছি আছে তারা নিরাশ হয় না। তারা এখানে দেখো গত বছর ৩০,০০০ পজিশন থেকেও কিন্তু তোমাদের ফিজিক্স এবং স্ট্যাটিস্টিক্স পেয়েছে। এবছর তোমাদের যাদের মার্ক আছে 35 প্লাস তারা এই 4টি সাবজেক্টের যে কোনো একটি পাওয়ার সম্ভাবনা থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কত মার্কে তোমাদের কোন সাবজেক্ট আসার সম্ভাবনা আছে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী আপডেটগুলোর জন্য। এবং পরবর্তীতে কোন বিশ্ববিদ্যালয়ের ভিডিও দিলে ভালো হয় তোমরা জানাতে পারো এবং কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্টে জানাবা। অসংখ্য ধন্যবাদ।